Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasahina. I hope you all are doing well by the grace of Almighty Allah. আজকের ক্লাস আমরা both, either, neither এই তিনটি ওয়ার্ডের ব্যবহার শিখব। সাথে আমরা দেখব all, any, none এই তিনটা ওয়ার্ড কখন ব্যবহৃত হয়। চলুন ক্লাসটা স্টার্ট করি। both, either, neither এই তিনটা ওয়ার্ড সাধারণত আমরা তখনই ব্যবহার করব যখন আমরা দুইটা বস্তু, ব্যক্তি বা প্রাণী নিয়ে কথা বলবো। দুইটার বেশি কিন্তু হলে আমরা এই তিনটা ওয়ার্ড ব্যবহার করতে পারি না। ওকে, এখানে দেখেন দুইটা কাপ আছে, একটা হচ্ছে সবুজ কালার আর একটা হচ্ছে ব্লু কালার, গ্রিন অ্যান্ড ব্লু। এই দুইটা কাপের মধ্যে যখন আমরা বলবো যে এই দুটোটাই কাপ আমার লাগবে, ধরুন আপনার আম্মু আপনাকে এসে বলছে এই দুইটা কাপের মধ্যে তুমি কোনটা নিবা। এখন আপনার এই দুইটা কাপই প্রয়োজন, দুটোটাই কাপ আপনার লাগবে, তখন আমরা বলবো বোথ। ওকে, দুইটার মধ্যে দুটোটাই আমার প্রয়োজন, তখন কি হবে? বোথ। ওকে, বোথ ডট ডট অ্যান্ড, বোথ এর সাথে আমরা অ্যান্ড ওয়ার্ডটা ব্যবহার করি। ওকে, যেমন যদি আমি বলি আমার দুটোটাই কাপ প্রয়োজন, তখন আমরা বলতে পারি আই নিড বোথ কাপস। ওকে, এখন যদি সেন্টেন্সটা এভাবে বলি যে আমার সবুজ কাপটাও লাগবে এবং নীল কাপটাও লাগবে, তখন সেন্টেন্সটা এভাবে বলবো আই নিড বোথ দ্য গ্রিন কাপ অ্যান্ড দ্য ব্লু কাপ। ওকে, এখানে অ্যান্ড অ্যাড করতে হবে। যেমন আমাদের আরেকটা সেন্টেন্স দিয়ে আমি যদি আপনাদেরকে বোঝাতে চাই, উভয় রহিম অ্যান্ড করিম ফুটবল খেলে, তাহলে এখানে কি হবে? বোথ রহিম অ্যান্ড করিম প্লে ফুটবল। বোথ মানে দুইজনই খেলে, তাহলে বোথ রহিম অ্যান্ড করিম। ওকে, এখন যদি আমরা বলি যে এই দুইটা কাপের মধ্যে আমার যে কোনো একটা কাপ লাগবে, যে কোনো, সেটা হতে পারে সবুজ অথবা ব্লু, তখন আমরা ইদা এই ওয়ার্ডটা অ্যাড করব। দুইটার মধ্যে যে কোনো একটি, তখন আমরা ইদা এই ওয়ার্ডটা অ্যাড করব। যেমন যদি আমি বলি আমি নীল কাপটা বা সবুজ কাপটা নিব, তখন আমরা সিম্পলি বলতে পারি আই উইল টেক ইদার দ্য ব্লু কাপ অর দ্য গ্রিন কাপ। ওকে, ইদার এর সাথে আমরা অর ওয়ার্ডটা অ্যাড করি, ইদার ডট ডট অর। যদি একটা সিম্পলি আমি উদাহরণ দিতে চাই, যদি আপনাদেরকে কেউ বলে তুমি চা খাবা নাকি কফি খাবা, তখন আমরা যদি বলি যে আমি চা অথবা কফি খাবো, মানে যে কোনো একটা দিলে আপনার হচ্ছে, তখন আমরা ইংলিশে বলতে পারি আই উইল হ্যাভ ইদার টি অর কফি। ওকে, তারপরেরটা দেখি। এখন দুইটা জিনিস বা দুইটা কাপের মধ্যে আমার কোনোটাই লাগবে না, তখন আমরা নেইদার এই ওয়ার্ডটা অ্যাড করব। কি অ্যাড করব? নেইদার। যেমন যদি সেন্টেন্সটা এরকম হয়, আমি নীল কাপটা বা সবুজ কাপটা কোনোটাই নিব না, কোনোটাই আমার প্রয়োজন নেই, তখন আমরা সিম্পলি বলতে পারি আই উইল টেক নেইদার দ্য ব্লু কাপ নর দ্য গ্রিন কাপ। নেইদার এর সাথে আমরা নর ওয়ার্ডটা অ্যাড করি। যেমন আপনাকে যদি আবার সিম্পলি কেউ প্রশ্ন করে যে তুমি চা বা কফি কোনটা খাবা, এখন আপনি বলবেন যে আমি চা কফি কোনোটাই খাবো না, তখন আমরা সিম্পলি বলতে পারি আই উইল ড্রিঙ্ক নেইদার টি নর কফি। ওকে, ওয়েল, আমরা কিন্তু আমাদের ডেইলি কনভারসেশনে ইদা এবং নেইদা এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। যেমন প্রথম ব্যক্তিটা বলছে আই থিঙ্ক দিস মুভি ইজ রিয়েলি ইন্টারেস্টিং, মানে এই মুভিটা অনেক বেশি ইন্টারেস্টিং। এখন এই ব্যক্তির সাথে আপনি সহমত, আপনি বলছেন যে আপনার কাছে মুভিটা ইন্টারেস্টিং লেগেছে, তখন আমরা সিম্পলি বলতে পারি আই থিঙ্ক সো। ওকে, আই থিঙ্ক সো, অথবা আমরা এটাও বলতে পারি আই থিঙ্ক ইদা। আমরা সাধারণত ইদা এটা এত বেশি আমরা এটা বলি না, সাধারণত আমরা পজিটিভ সেন্টেন্সে ইদা এবং নেগেটিভ সেন্টেন্সে নেইদা ওয়ার্ডটা ব্যবহার করে থাকি, কিন্তু ইদার সাধারণত আমরা বলি না, আমরা সো ব্যবহার করি। ওকে, এটা না বলে আমরা কি ব্যবহার করি? সো। আই থিঙ্ক সো মানে আমারও তাই মনে হয়। এখন প্রথম ব্যক্তিটা বলছে যে আই এম হ্যাপি, মানে সে খুশি, আই এম হ্যাপি। এখন আপনিও তার সাথে একমত হতে চাচ্ছে, মানে আপনিও খুশি। এখন এটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো? আমিও খুশি, এটাকে আমরা এভাবে বলতে পারি সো অ্যাম আই। ওকে, সো অ্যাম আই। আমরা এখানে ইদা ওয়ার্ড অ্যাড করবো না, আমরা সো ওয়ার্ড অ্যাড করবো, সো অ্যাম আই। ওকে, তারপর নেগেটিভ সেন্টেন্স। আমরা সবসময় মনে মনে রাখতে হবে আমাদেরকে যে আমরা সবসময় নেগেটিভ সেন্টেন্সে কিন্তু নেইদা ওয়ার্ডটা অ্যাড করি। আই ডোন্ট ওয়ান্ট টু গো, প্রথম ব্যক্তিটা বলছে আই ডোন্ট ওয়ান্ট টু গো, মানে আমি যেতে চাই না। এখন আপনিও যেতে চান না, তখন আপনি বলবেন নেইদার ডু আই। ওকে, নেইদার ডু আই। এখানে যদি ডু থাকে এখানে ডু দিতে হবে, এখানে যদি এম থাকে এখানে এম দিতে হবে, ইস থাকলে ইস দিতে হবে। ওকে, এখন প্রথম ব্যক্তি বলছে আই এম নট হ্যাপি, আমি খুশি না। এখন আপনিও খুশি না, তখন আপনি কি বলবেন? মি ইদা? না, এটা বলা যাবে না, তখন আমরা বলবো নেইদার অ্যাম আই।
neither am I, মানে আমিও খুশি না। ওকে? ওকে। এখন যদি আমাদের ২ টার বেশি জিনিস থাকে বা ২ টার বেশি ব্যক্তি, বস্তু, প্রাণী থাকে তখন আমরা কিভাবে বলবো? ২ টা থাকলে আমরা both, either, neither এই ওয়ার্ডসটা ব্যবহার করব। যদি ২ টার বেশি থাকে ৩ টা, ৪ টা, ৫ টা এরকম বাড়তে থাকে তখন আমরা all, any, none এই ৩ টা ওয়ার্ড এড করি। ওকে? যেমন এখানে ৩ টা কাপ আছে। এই ৩ টা কাপের মধ্যে আমার ৩ টা কাপই লাগবে। তখন আমরা all ওয়ার্ডটা ব্যবহার করব। আমি সব কাপ নিব। তখন কি হবে? I will take all the cups. I will take all the cups. আমি সব কাপ নিব। এখন যদি সেন্টেন্সটা এরকম থাকে, আমি ৩ টি কাপের মধ্যে যেকোনো ১ টি কাপ নিব। ওকে? ৩ টার মধ্যে যেকোনো একটা আমি নিব। তখন আমরা বলতে পারি I will take any. তখন আমরা any ওয়ার্ডটা এড করব। I will take any of the 3. Any of the 3 মানে হচ্ছে ৩ টার মধ্যে যেকোনো একটি। I will take any of the 3 cups. ওকে? আরেকটা সেন্টেন্স উদাহরণ দেই। অনেকগুলো কলম রাখা আছে এবং একজন এসে আপনার কাছে চাইছে যে আমি কি কলম নিতে পারি? তখন আপনি সিম্পলি বলতে পারেন, "You can take any pen." তুমি যে কোনো কলম নিতে পারো। You can take any pen. ওকে? তারপরেরটা। এখন এই ৩ টার মধ্যে বা ৩ টা ৪ টা যেটাই থাকুক না কেন, এই ৩ টা কাপের মধ্যেই আমার কোনো কাপটাই লাগবে না। তখন আমরা none ওয়ার্ডটা এড করব। ওকে? করব none. আমার কোনো কাপ নিব না। আমি কোনো কাপ নিব না। তখন আমরা বলব I will take none of the 3 cups. আমি ৩ টা কাপের মধ্যে কোনো কাপটাই নিব না। তখন কি হবে? none ওয়ার্ডটা এড করতে হবে। ওকে। এখন যদি আরেকটা সেন্টেন্সের উদাহরণ দেই যে ধরুন কয়েকটা পেন রাখা আছে, কলম রাখা আছে এবং এই কয়েকটা পেনের মধ্যে কোনোটাই কাজ করে না। তখন আমরা বলব none of these pens work. আমরা কি বুঝতে পারলাম? all আমরা ব্যবহার করব ২ টার অধিক জিনিস যখন থাকবে তখন সবগুলোই আমার প্রয়োজন তখন all হবে এবং যখন আমরা অনেকগুলো ২ টার অধিক জিনিস থাকবে এবং যেকোনো একটা বা ২ টা নিলেই আমার চলবে any তখন আমরা any ওয়ার্ডটা এড করব এবং অনেকগুলো ২ টার অধিক আছে এবং কোনোটিই আমার লাগবে না তখন আমরা none ওয়ার্ডটা এড করতে পারি। ওকে? all আমরা ব্যবহার করব সবগুলোর ক্ষেত্রে। সব যখন আমরা বুঝাবো সব তখন আমরা all ওয়ার্ডটা এড করব। any আমরা এড করব যেকোনো ১ টা ২ টা এরকম যেকোনো। তখন আমরা any ওয়ার্ডটা এড করব এবং কোনোটিই নয়। যখন ২ টার অধিক মানে ৩ টা ৪ টা ৫ টা এরকম থাকবে এবং কোনোটিই নয় আপনি বুঝাবেন, তখন আমরা none ওয়ার্ডটা এড করব। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।